হাই প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, শাইন উইথ টপু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো পর্ব 1-এ আমরা শিখছিলাম যে ত্রিকোণমিতিক অনুপাতের বেশ কিছু বেসিক। আজকে আমরা পর্ব 2 নিয়ে এসেছি। আজকে আমরা শিখবো যে ত্রিকোণমিতির বেশ কিছু সূত্র কিভাবে আসলো, সূত্র প্রতিপাদন শিখবো। এগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক অভেদাবলী। তো চলো আমরা শুরু করি। তো দেখো, গতদিন আমরা ত্রিকোণমিতিক অনুপাত সমূহ দেখেছিলাম। কি কি দেখেছিলাম? এই যে এখান থেকে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। আরো আমরা এর উল্টা কিছু দেখছিলাম। ট্যানের উল্টা কি? কট। কট থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই লম্ব, সেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, আর কোসেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। আচ্ছা, আরো কিছু আমরা শিখছিলাম কি? ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা ইজ ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। তো এইগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম। এখন আমরা একটু সামনে আগাবো। আমরা কি শিখবো আজকে? সূত্র প্রতিপাদন। ত্রিকোণমিতিতে সূত্রগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক অভেদাবলী। মানে অভেদ কি কি আছে এগুলো আমরা একটু দেখি। প্রথমে আমরা দেখবো কি 1 নম্বরে, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। এটা আমরা বের করব। এখন দেখো, সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি কি? সাইন থিটা তার হোল স্কোয়ার লেখা যায়, আর কজ স্কোয়ার থিটাকে লেখা যায় কস থিটা তার হোল স্কোয়ার। আচ্ছা, এবার সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। সাগরে লবণ অনেক। তাহলে এই যে ত্রিভুজটা থিটা এখানে, তাহলে লম্ব কোনটা এর? থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, মানে বিসি। আর অতিভুজ কোনটা? এই যে এসি। তাহলে সাইন থিটার জায়গায় আমরা কি লিখতে পারি? লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি, তার হোল স্কোয়ার। আর কস থিটা ইজ ইকুয়াল টু কি? ভূমি বাই অতিভুজ। কবরে ভূত আছে, তাহলে ভূমি কোনটা? এই যে থিটা এর সাথে সন্নিহিত যেটা, এটা হচ্ছে ভূমি, আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে আমরা কি লিখতে পারি কস থিটার জায়গায়? এ বি বাই এসি, তার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এবার সবগুলোকে আমরা যদি লিখি যে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার লিখতে পারি। এবার চলো লসাগু করি। যে নিচে হচ্ছে এসি স্কোয়ার আর উপরে থাকবে কি? বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। আচ্ছা, এখন একটা জিনিস দেখো তো, নিচে আমরা এসি স্কোয়ার রেখে দিলাম আর উপরে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার হচ্ছে লম্ব স্কোয়ার আর এবি স্কোয়ার হচ্ছে ভূমি স্কোয়ার। তা আমরা পিথাগোরাসের উপপাদ্য কি জানি? যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তার মানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার জায়গায় আমরা লিখতে পারবো কি? এসি স্কোয়ার। কেন? এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? এসি স্কোয়ার। এখানে তুমি লিখে দিতে পারো যে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এসি স্কোয়ার আর এসি স্কোয়ার যদি কাটাকাটি হয়ে যায়, তাহলে আমরা কি লিখতে পারি? এসি স্কোয়ার আর এসি স্কোয়ার যদি কাটাকাটি হয়ে যায়, আমরা লিখতে পারি কি? 1। এটা কাটলে 1 থেকে গেল 1। তাহলে আমাদের লেফট সাইডে কি ছিল? আমাদের ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা কি পেয়েছি? 1 পেয়েছি। তো এই হচ্ছে আমাদের একটা সূত্র। তাহলে এই একটা সূত্র আমাদের কি পেলাম আমরা? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা আরো একটা সূত্র বের করতে পারি না? কি পারি? যে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, অথবা কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই তিনটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, তো এতটুকু মনে রাখো। এটা হচ্ছে আমরা একটা অভেদ প্রমাণ করলাম। এরকম আরো কয়েকটা অভেদ আমরা প্রমাণ করব। চলো 2 নম্বরে যাই। 2 নম্বরে আমরা কি প্রমাণ করব? সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি সেটা প্রমাণ করব। তাহলে সেক স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? সেক থিটা তার হোল স্কোয়ার। আর সেক থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি 1 বাই কস থিটা। সেক থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি? যে 1 বাই কস থিটা। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু কি? ভূমি বাই অতিভুজ। তাহলে সেক থিটা ইজ ইকুয়াল টু কি হবে? অতিভুজ বাই ভূমি হবে। তাহলে অতিভুজ আমার এসি আর ভূমি হচ্ছে আমার এবি। তাহলে আমরা কি লিখতে পারি? যে এসি
বাই এ বি তার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এসি উপরে আমরা কি লিখতে পারি, এসি স্কোয়ার, আর নিচে লিখতে পারি এ বি স্কোয়ার। আচ্ছা, এসি স্কোয়ার তো আমার অতিভুজ স্কোয়ার, তাই না? এসি স্কোয়ার কি, এসি মানে অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। চলো আমরা এটা লিখি, ভূমি স্কোয়ার মানে হচ্ছে এ বি স্কোয়ার, আর লম্ব স্কোয়ার মানে হচ্ছে বিসি স্কোয়ার, আর নিচে কি রয়েছে, নিচে এ বি স্কোয়ার রয়েছে। আচ্ছা, তাহলে এবার আমরা এটাকে একটু ভেঙে লিখতে পারি যে এ বি স্কোয়ার বাই এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই এ বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এরপরে এখানে দেখো উপরের দিকে একটু দেখো যে এ বি স্কোয়ার বাই এ বি স্কোয়ার যদি কেটে দেই তাহলে কি থাকে, ওয়ান থাকে। তাহলে এখানে আমাদের ওয়ান থাকলো। আর বিসি স্কোয়ার বাই এ বি স্কোয়ার, তাহলে এটাকে আমরা একটু লিখি যে বিসি বাই এ বি তার, বিসি বাই এ বি, আচ্ছা এ বি তার হোল স্কোয়ার। তাহলে বিসি কি আর এ বি কি, বিসি হচ্ছে কি লম্ব, আর এ বি হচ্ছে কি ভূমি। তাহলে লম্ব বাই ভূমিকে আমরা কি লিখতে পারি, ট্যান থিটা। ট্যান থিটা মানে কি, ট্যান ট্যারা লম্বভূত, ট্যারা লম্বাভূত, তার মানে লম্ব বাই ভূমি আমরা কি লিখতে পারি, ট্যান থিটা। তাহলে ওয়ান এখানে, আর বিসি বাই এবি হচ্ছে কি ট্যান থিটা, আর তার পাওয়ার আবার কি হোল স্কোয়ার। তাহলে কি হলো, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমাদের কি ছিল লেফট সাইডে, আমরা পেলাম কি, যে আমরা পেয়েছি কি সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এটা একটা আমরা অভেদ পেয়ে গেলাম বা সূত্র পেয়ে গেলাম, যাই বলো। আচ্ছা, তাহলে এটা একটা সূত্র। আর এখান থেকে আর কি পাওয়া যায়, এখান থেকে আমরা লিখতে পারি কি ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। ঠিক আছে, এই একটা পাই। আরেকটা পাই কি সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, এই আরেকটা। তাহলে এইখান থেকে আমরাও আরো তিনটা সূত্র পেয়ে গেলাম। আচ্ছা, এবার চলো আমরা আরেকটু সামনে আগাই। আচ্ছা, তো চলো আমরা 3 নম্বরে লিখি হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। কি লিখবো, কোসেক স্কোয়ার থিটা। তাহলে কোসেক স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, কোসেক থিটা তার হোল স্কোয়ার। কোসেক কার উল্টা, সাইনের উল্টা। তাহলে সাইন ইজ ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক ইজ ইকুয়াল টু কি হবে, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কে আমার, অতিভুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে কে বিসি। তাহলে দুইটাকে হোল স্কোয়ার করে দিলাম। তাহলে আমরা কি লিখতে পারি, এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার মানে কি অতিভুজ স্কোয়ার, তাহলে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, লম্ব স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস ভূমি এ বি স্কোয়ার, আর নিচে আছে কি বিসি স্কোয়ার। তাহলে এটাকে আবার আগের মতো ভাঙো, যে বিসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার বাই বিসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার কাটাকাটি হয়ে গেল, এখানে থাকলো ওয়ান। আর এ বি স্কোয়ার বাই বিসি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, এ বি বাই বিসি তার হোল স্কোয়ার। তাহলে এ বি বাই বিসি কি, এ পাশে থাকলো ওয়ান, আর এ বি হচ্ছে আমার কি ভূমি, আর বিসি হচ্ছে আমার কি লম্ব। তাহলে আমরা ট্যান ইজ ইকুয়াল টু জানি লম্ব বাই ভূমি, আর ভূমি বাই লম্ব মানে কি ট্যানের উল্টা কি কট। তাহলে এখানে হয়ে গেল কি কট থিটা তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে আমাদের লেফট সাইডে কি ছিল, লেফট সাইডে ছিল হচ্ছে কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারলাম, ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা। আচ্ছা, তাহলে দেখো কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারলাম, ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা। এখান থেকে আমরা আর কি কি বের করতে পারি, এখান থেকে আমরা বের করতে পারি হচ্ছে কট স্কোয়ার থিটার মান। কিভাবে, এই যে কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। আরেকটা কি বের করতে পারি, যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অভেদাবলী। এখন
ত্রিকোণমিতির যত সূত্র আমরা শিখলাম এই 2টা ক্লাসে, সবগুলোকে যদি আমরা একটু একসাথে করি, তাহলে দেখো আমরা কি লিখতে পারি। আমরা লিখতে পারি কি, যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, 1 নাম্বারটা গেল। আচ্ছা, কস থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1 বাই, সরি আগে একটু ভুল লিখছি, 1 বাই কোসেক থিটা হবে। আচ্ছা, আর কস থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, 1 বাই সেক থিটা। আর ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1 বাই কট থিটা। একইভাবে উল্টাগুলো যদি আমরা করি, কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, ওগুলো লিখলাম না। আর আমরা এক্সট্রা কি শিখছি, যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। তাহলে কট থিটা ইজ ইকুয়াল টু কি হবে, কস থিটা বাই সাইন থিটা। আর কিছু, এগুলো গেল অনুপাত। আর কিছু সূত্র শিখলাম আমরা একটু আগে, কি শিখলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা আরো 2টা শিখছি, কি, যে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, বা কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আরেকটা কি শিখলাম, যে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, বা এখান থেকে আমরা কি লিখতে পারি, ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1, বা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আরো একটা কি শিখলাম, যে কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, বা এখান থেকে আমরা কি বের করতে পারি, কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, বা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, আশা করি তোমরা এই অভেদ বা সূত্রগুলো প্রতিপাদন বুঝতে পেরেছো। এখন তোমাদের কাজ হচ্ছে এইগুলো বুঝে মনে রাখা। ঠিক আছে, মুখস্থ আমি করতে বলবো না, কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, না হলে তোমরা কিন্তু পরবর্তীতে ম্যাথ সলভ করতে পারবে না। তো ঠিক আছে, আজকে এতটুকুই, সবাই ভালো থাকো।